হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো, চিতা না জ্বলে উঠলে মায়ের পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। আমি কোন জায়গার কথা বলছি তোমরা কি বুঝতে পারছো? যদি না বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখো। কলকাতার বুকে এমন এক জায়গা আছে যেখানে মৃত্যু শেষ নয়, বরং এক নতুন আত্মিক যাত্রার শুরু। জায়গাটা হলো কোথায় বলো তো? কেওড়াতলা মহাশ্মশান। একদিকে দাউ দাউ করে জ্বলছে চিতা, অপরদিকে তীব্র হচ্ছে মন্ত্রোচ্চারণের শব্দ। চারিদিক নিকষ কালো, মাঝে মাঝে ডেকে উঠছে দু একটা শিয়াল। কোনো এক রাতে একবার যদি সেখানে যান, গা ছমছম করবে তার গ্যারেন্টি কিন্তু দেওয়াই যায়। আপনারা জানেন কি, কলকাতার বুকে এমন এক জায়গা আছে যেখানে মৃত্যুই শেষ নয়, বরং এক নতুন আত্মিক যাত্রার শুরু। জায়গাটা হলো কেওড়াতলা মহাশ্মশান, যেখানে শুধু দেহ নয়, দাহই নয়, চলে তন্ত্র সাধনা, কালী পুজো আর গোপন রহস্যের আরাধনা। চলুন জেনে নেওয়া যাক কেওড়াতলা মহাশ্মশানের শ্মশানকালীর রহস্যময় গল্প। দক্ষিণ কলকাতার বুকে আদি গঙ্গার তীরে অবস্থিত এই কেওড়াতলা মহাশ্মশান, যা শুধু একটি শ্মশানঘাট নয়, বহু সাধকের তপস্যা ক্ষেত্র, বহু তান্ত্রিকের গোপন সাধনার স্থান। 1870 সালে শুরু হয়েছিল এখানে কালী পুজো। এই পুজো শুরু হওয়ার গল্প বেশ রোমহর্ষক। কেওড়াতলা মহাশ্মশানে শ্মশানকালী পুজো কিভাবে শুরু হয়েছিল? কথিত আছে স্থানীয় এক কাপালিক দুই ব্রাহ্মণের সাহায্য নিয়ে এই কালী পুজো শুরু করেছিলেন। তবে সেখানে দেবী মূর্তি সব জায়গার থেকে কিন্তু আলাদা। মা এখানে নন চতুর্ভুজা, মায়ের এখানে দুটি হাত, সেই সঙ্গে এখানে মা কালীর জিভ বের করা অবস্থায় নেই, বরং মায়ের জিভ রয়েছে মুখের ভেতরে। মায়ের এখানে দুটি হাত, সেই সঙ্গে এখানে মা কালীর জিভ বের করা অবস্থায় নেই, বরং মায়ের জিভ রয়েছে মুখের ভেতর। 155 বছরের পুরনো পুজোতে এখনও সেই ধারা বজায় রয়েছে। কেওড়াতলা শ্মশানকালী পুজো করেন ডোমরা। কালী পুজোর দিন কেওড়াতলা মহাশ্মশানে শ্মশান কালী পুজো হয় দেখার মতো। বুকে সাহস আর মনে বল না থাকলে এখানে পুজো দেখতে যাওয়ার কিন্তু প্ল্যান করা অসম্ভব ব্যাপার। আর একবার ভেবে নিতে পারেন, কারণ ওই দিন মহাশ্মশানের রূপ যেন বদলে যায়। শ্মশানকালীর পুজো হবে আর শবদাহ হবে না, এমনটা এখানে কখনো হয়নি। যে কারণে একদিকে হয় যখন শবদাহ শুরু, সেই সঙ্গে পুজোর মন্ত্রোচ্চারণও হতে থাকে। এই পুজো প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এমনটা চলে আসছে। এই পরিবেশ শিহরিত করে সকলকে। এখানে ডোমেরা পুজো করেন, চিতা জলে এবং মায়ের পুজোও কিন্তু চলে। জনশ্রুতি আছে যে এখানে মা কালীর পুজো মানেই একটা না একটা শবদাহের জন্য আসবেই আসবে। আর পুজোর সময় দাউ দাউ করে জ্বলবে চিতা, সঙ্গে হোমযজ্ঞের আগুন আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। রাজ্যের বিভিন্ন স্থানের শ্মশানে শ্মশানকালীর পুজো হয়ে আসছে, তবে সবার থেকে বেশ খানিকটা আলাদা কেওড়াতলার মহাশ্মশানের শ্মশানকালীর পুজো। এখানে পুজো করা পুরোহিতরা জানান, মায়ের পুজোতে সুরা ও মাংস দিতে হয়। সেই সঙ্গে তন্ত্রমতে পুজো হওয়ার পাশাপাশি এমন কয়েকটি ক্রিয়া করা হয় যা কখনো প্রকাশ্যে আনা হয় না। কি ভাবছেন? আপনিও কি চান এমন এক রোমহর্ষক রোমাঞ্চে ভরপুর অভিজ্ঞতার সাক্ষী হতে? তাহলে কোনো এক অমাবস্যায়, কিংবা এবছর কালী পুজো তো শেষ হয়ে গেল, কোনো এক অমাবস্যার দিনে কিন্তু কেওড়াতলা মহাশ্মশানে যেতে পারেন। কিন্তু আমি বলবো না যাওয়াটাই ভালো। আজকের ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই গাইস।